আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 4.1 এর 2 নাম্বার ক্লাস করানোর চেষ্টা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর একটা কথা হলো, সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু অঙ্কগুলা ঠিকঠাক মতো বুঝতে পারবা না। তাহলে চলো শুরু করা যাক। দেখো 9 নাম্বার অঙ্ক আমাদের যেটা বলছে 4 এর উপর পাওয়ার n -1 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার n -1 সমান 2 এর উপর n প্লাস 1, অর্থাৎ এই অঙ্কগুলো আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। 9 থেকে আমরা শুরু করব। আমাদের এই 9 নাম্বার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বারে এসে থাকে এই অঙ্কটা। তাহলে আমরা এখানে যেটা করব, আগে লেফট হ্যান্ড সাইডটা উঠাবো। লেফট হ্যান্ড সাইড আছে 4n - 1 ডিভাইডেড 2n - 1। আমাদের লবসূচক অঙ্কে ক্লাস 1-এ বলেছিলাম যে এই লবসূচক অঙ্কের মধ্যে যে সংখ্যাগুলো ভাঙানো যাবে, অর্থাৎ মৌলিক সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আগে ভাঙাইতে হবে। যেমন এখানে দেখো 4কে ভাঙানো যায়। 4কে ভাঙাইলে আমরা পাইতেছি কত, 4কে যদি 2 দ্বারা ভাঙাই তাহলে 2 দুগুণা 4, অর্থাৎ 2 পাইতেছি 2টা। আমরা কিন্তু 2 এর উপর স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি 4কে ভাঙায় 2 এর উপরে স্কয়ার, তারপর পাওয়ার n -1 ভাগ, এখানে কিন্তু 2কে ভাঙানো যায় না, ওইভাবেই রেখে দাও, -1। এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, আমরা জানি ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণন হয়, অর্থাৎ এর উপর m n। এখন আমি যদি এই এনটা ভিতরে দিয়ে এমটা বাইরে দেই তাও কিন্তু একই কাজ হবে। অর্থাৎ ধরো 2 এর উপরে এর উপর আছে 2, তারপর আছে 3, যদি 3 দুগুণা 6, আবার যদি 3 গুণন 2 দেই তাও কিন্তু 6ই হবে। তাহলে এই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি 2 এর উপর এনটা ভিতরে দিয়ে দিলাম আর স্কয়ারটা বাইরে দিলাম -1 ডিভাইডেড 2 এর উপর n -1। এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখি 2n তারপর স্কয়ার মাইনাস, আমরা যদি 1 এর উপর স্কয়ার দিই তাহলে আসতেছে কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার সূত্র কি? এটার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এর জায়গায় আছে কত, স্কয়ার ব্যতীত যে অংশটা থাকবে সেটাকে a ধরবা। তাহলে এর জায়গায় আছে 2n আর b এর জায়গায় আছে কত, 1। তাহলে আমরা এর জায়গায় 2n, বির জায়গায় 1 বসাবো আর সব ঠিক থাকবে। তাহলে বসাও এর জায়গায় 2n প্লাস বির জায়গায় 1 ব্র্যাকেট এর জায়গায় 2n মাইনাস বির জায়গায় 1, এর জায়গায় 2n মাইনাস বির জায়গায় 1, তারপর একটা ভাগ চিহ্ন, ভাগ দিয়ে দিলাম। এর জায়গায় 2n মাইনাস বির জায়গায় 1। আমরা এখন এখানে যদি কাটাকাটি করি একটু দেখো কি আসে। এই সেম কেটে গেল, পাইতেছে 2 এর উপর n প্লাস 1। আমাদের কিন্তু প্রমাণে কি ছিল, প্রমাণে কিন্তু ছিল এটাই ছিল, দেখো একটু লক্ষ্য করো, প্রমাণ ছিল 2 এর উপর n প্লাস 1। তাহলে আমাদের এটা কিন্তু প্রমাণিত। আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি অঙ্কটা ক্লিয়ার। 9, তারপরে আমরা 10 নম্বর অঙ্কটা করব। দেখো 10 নম্বর অঙ্কে কি বলছে। 10 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হলো 2 এর উপরে লেফট হ্যান্ড সাইডটা উঠাই সরাসরি। লেফট হ্যান্ড সাইড আছে 2 এর উপরে 2p প্লাস 1, তোমরা বই দেখো, বই দেখলে বুঝতে পারবা। তারপরে আছে 3, 3 এর উপরে আছে 2p, পাওয়ারটা কিন্তু অবশ্যই উপরে লিখতে হবে। 5 এর উপরে আছে কত, p প্লাস q, আর 6 এর উপরে আছে কত, p। তারপরে একটা ভাগ আছে দেখো,
ভাগ দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা আছে সেটা হলো 3-র উপরে পি মাইনাস 2 ইন্টু 6-এর উপরে 2p প্লাস 2 ইন্টু 10-এর উপরে পি ইন্টু 15-এর উপরে কিউ। এটা লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইড আমাদের হাফ প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই একটা কথা বলে নিছি, সেটা কি, এই লবসূচক অঙ্কের মধ্যে মৌলিক সংখ্যা ব্যতীত যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকে আগে ভাঙাতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের 2 এটা মৌলিক, এটা রেখে দাও। 2p প্লাস 1 ইন্টু 3 মৌলিক, রেখে দাও। 2p প্লাস কিউ ইন্টু আমাদের এই জায়গায় 5 মৌলিক, 5কে রেখে দাও। p প্লাস কিউ ইন্টু 6, এটাকে কিন্তু ভাঙানো যায়। দেখো ভাঙাইলে 3 দুগুণা 6, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 3, তারপর কত p। আশা করি এটা ক্লিয়ার। তারপর ভাগ আছে, ভাগ দিয়ে দাও। এখানে 3, এটাকে ভাঙানো যায় না, এটা অমনি রেখে দিলাম। 6কে ভাঙাইলে কত, 3 2, তাহলে 2 গুণন 3, 2p প্লাস 2 পাওয়ার আছে। দেখো 10কে কিন্তু ভাঙানো যায়, 10কে ভাঙাইলে 5 দুগুণা 10, আমাদের আসলে কত, 2 আর 5, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণন 5, তারপর পাওয়ার আছে কত, p। এদিকে 15কে ভাঙানো যায়, 3 5 15, 3 ইন্টু 5, তারপর আছে কত, কিউ। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমাদের প্রথম কাজ কি, লবসূচকে যে সংখ্যাগুলো ভাঙানো যাবে ওই সংখ্যাগুলোকে ভাঙায়ে মৌলিক আকারে নিয়ে আসবো। এখন দেখো আমাদের যদি এখানে লক্ষ্য করি 2 এবং 3 উভয়ের উপর পাওয়ার আছে কত, p। আমরা একটা সূত্র জানি, ধরো এ বি, তারপর পাওয়ার আছে m, তাহলে এই mটা এর উপরেও আসবে, mটা বির উপরেও আসবে। এই অনুযায়ী আমরা লিখতে পারবো এই 2-র উপরেও p লেখা যাবে, 3-র উপরেও p লেখা যাবে। তাহলে আমরা লিখি 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস কিউ ইন্টু 5p প্লাস কিউ। এখানে 2-র উপরেও p লিখতে পারবো, 3-র উপরেও p লিখতে পারবো। তারপরে একটা ভাগ চিহ্ন, ভাগ দিয়ে দাও। তারপরে দেখো এখানে কিন্তু যা আছে তাই, এখানে কিন্তু দুইটা সংখ্যা, তারপর পাওয়ার আছে, তাহলে 2 পাওয়ার 2কে দিয়ে দাও, 2p প্লাস 2 ইন্টু 3 2p প্লাস 2 ইন্টু 5-এর 2-র উপরেও p লিখতে পারি আমরা, আর এদিকে 5-এর উপরেও p লিখতে পারি। এখানে 3-র উপরেও কিউ, 5-এর উপরেও কিউ। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমরা যে কাজটা করব, এখানে টার্গেট নেব। প্রথমে 2কে টার্গেট নেব। আমরা একটা সূত্র জানি, একটা চলক যদি একাধিক থাকে তাহলে চলক আমরা একটা নেব, গুণন অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ, আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা কি হবে, বিয়োগ। তাহলে এই অনুযায়ী আমরা 2 নেব একটা। দেখো 2 একটা এখানে আছে, এখানে আছে, তাহলে সবগুলা 2-র ভিতর থেকে আমরা একটা চলক হিসাবে 2 নেব। আর এই পাওয়ারগুলা গুণন থাকলে আমরা যোগ নেব। এটার সাথে দেখো তো এই 2 গুণন অবস্থায় আছে, তাহলে এই পাওয়ার যোগ করব। তাহলে 2p প্লাস 1 প্লাস, দেখো তো 2 উপর পাওয়ার আছে কত, p দিয়ে দিলাম। উপরে আর 2 নাই, আর এই 2-র সাথে নিচে যে 2গুলা থাকবে এগুলা ভাগ অবস্থায় থাকবে, এগুলার পাওয়ার বিয়োগ করব। দেখো এখানে 2 আছে, এই 2টা আমরা কি করব, এখানে আমাদের যেহেতু ভাগ অবস্থায় আছে এই 2, তাহলে পাওয়ারটা বিয়োগ করব। আর বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। তারপরে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, এই আর একটা 2 আছে, এরপর পাওয়ার আছে p, তাহলে এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। আশা করি এটা ক্লিয়ার। তারপরে যেটা করব সেটা হলো থ্রিকে, এখন 3 ধরবো, আমরা কি ধরবো, 3কে টার্গেট করব। দেখো 3 আছে, তাহলে 3 নিলাম। 3 উপরে যে 3গুলো আছে এগুলা গুণন অবস্থায় আছে, গুণন থাকলে পাওয়ারগুলা কি হয়, যোগ। তাহলে আমরা এখানে এই যে 2p প্লাস কিউ আর 3 আছে পাওয়ার কত, p, এটা যোগ করলাম।
আর নিচে যেগুলো থাকবে এগুলা কি করব, বিয়োগ করব। আর বিয়োগ করলে চিহ্ন কি হবে, পরিবর্তন। তাহলে এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস পি, এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস। আমরা বিয়োগ করলে চিহ্ন কি করব, চেঞ্জ করে দেব। তারপরে এখানে দেখো এই থ্রিটা কিন্তু নিচে আছে, তাহলে এটাও ভাগ অবস্থায় আছে, চিহ্নগুলো পরিবর্তন করব। আমার এখানে জায়গা নাই, আমি এটা কিন্তু এই সিরিয়ালে লিখতে হবে, আমি এখানে নিচে লিখে দিলাম -2p -2। এই থ্রি এখানে আছে, আর একটা দেখো এটা আছে প্লাস অবস্থায় হয়ে যাবে মাইনাস। আশা করি এটা ক্লিয়ার। এগুলা পাওয়ারটা কিন্তু অবশ্যই উপর লিখতে হবে, আমার এখানে জায়গা না থাকার কারণে আমি এখানে লিখছি। তারপরে দেখো ফাইভটা কিন্তু এই সাইডে হবে, আমরা ফাইভটা নিচে লিখলাম যেহেতু জায়গা নাই। ফাইভ আমাদের এই জায়গায় দেখো উপরে যেটা আছে পি প্লাস কিউ, উপরে কিন্তু আর ফাইভ নাই, তাহলে উপরে আমরা এখানে পাওয়ারটা যোগ করতে পারবো না। এখন দেখি নিচে আছে কিনা, যদি নিচে থাকে তাহলে ভাগ অবস্থায় আছে এই ফাইভের সাথে, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। এখানে যেমন আছে এটা প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এটার ফলাফল বের করি, ফলাফল কত আসে একটু লক্ষ্য করি দেখি। এখানে টোটাল লিখে দিলাম। দেখো এখন পাওয়ারগুলো আমরা যোগ বিয়োগ করব। যেমন এই টুপি কেটে গেল, এই পি আছে প্লাস, এটা আছে মাইনাস, এটা কেটে গেল। আর প্লাস ওয়ান মাইনাস টু, তার মানে কত, মাইনাস ওয়ান। আশা করি একটু ক্লিয়ার। তারপরে থ্রি নেই, দেখি পাওয়ারগুলো যোগ বিয়োগ করো। এই টুপি কেটে গেল, এই পি কেটে গেল, এখানে এটা আছে প্লাস কিউ, এখানে আছে মাইনাস কিউ, কেটে গেল। প্লাস টু আর মাইনাস টু কেটে গেল। তারপরে এখানে যদি লক্ষ্য করি তাহলে প্লাস পি মাইনাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল। তাহলে আমাদের এই থ্রির উপর থাকলো জিরো, ইন্টু ফাইভের উপরে জিরো। আমরা জানি ইনভার্স থাকলে অন ভাগ, এখানে কত আছে টু। আর এই পাওয়ারটা কিন্তু উপরে লিখতে হবে, অন লেখার দরকার নাই। দেখো এর উপর ইনভার্স এন, এটার জন্য লিখি ইনভার্সের জন্য অন ভাগ এ, এই পাওয়ারটা উপরে লিখতে হয়। এখানে অন, তার জন্য আমরা লিখলাম না। এখন তোমাকে যে কাজটা করতে হবে, কিছুর উপর পাওয়ার জিরো তার মান ওয়ান, তাহলে থ্রির উপর পাওয়ার জিরো তার মান ওয়ান, ফাইভের উপর পাওয়ার জিরো তার মানও ওয়ান। আমরা যদি এগুলা গুণন করি তাহলে কত আসে, হাফ। আশা করি এটা ক্লিয়ার। এইটাই আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা কি লিখতে পারি, টু। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো অঙ্ক নাম্বার 11 নম্বর অঙ্কটা। দেখো 11 নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করব। দেখো 11 নম্বর অঙ্কে যেটা বলছে সেটা হলো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে কত, ওয়ান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠায় নিই। লেফট হ্যান্ড সাইড এর উপর এল, এর উপর এম, তারপর পাওয়ার কত এন, ইন্টু এর উপর এম, এর উপর এন, তারপর পাওয়ার কত এল, ইন্টু এর উপর এন, এর উপর এল, তারপর পাওয়ার আছে কত এম। দেখো আমরা কিন্তু একটা সূত্র খুব ভালোভাবে জানি, এর পর এম ইন্টু এর পর এন। চলক যদি দুইটা থাকে, চলক যদি একটা থাকে কিন্তু দুইবার থাকে, আমরা একটা নেব তার ভিতর থেকে, আর এই পাওয়ারগুলো কি করব, গুণন থাকলে যোগ করব। আর এর পর এম, এর পর এন, একটা চলক যদি একাধিকবার থাকে এবং ভাগ অবস্থায় থাকে তাহলে এই পাওয়ারগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই অনুযায়ী দেখো আমাদের এইখানে এ চলক কয়টা আছে, দুইটা। তাহলে আমরা এ নেব একটা, তাহলে এই ভাগের জন্য আমরা কি করব, পাওয়ারটা বিয়োগ করব, অর্থাৎ এল মাইনাস এম ব্র্যাকেট, তারপর পাওয়ার কত এন। এখানে আমাদের দেখো চলক কয়টা আছে, দুইটা। আমরা চলক একটা নেব, আর ভাগের জন্য পাওয়ারগুলা কি করব, বিয়োগ করলাম। তারপর কত আছে এল। এখানে দেখো আমাদের চলক আছে কয়টা, দুইটা, নেব কয়টা, একটা। আমরা এই পাওয়ারগুলা কি করব, ভাগের জন্য বিয়োগ করব, তারপর কত এম। আশা করি একটু ক্লিয়ার। তারপরে আমাদের এখানে যে কাজটা করতে হবে, দেখো ডাবল পাওয়ার, এরপর এম তারপর এন। ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি করতে হয়, গুণন। তাহলে এম গুণন এন, আমাদের সেম এখানেও ডাবল পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণন করি। এই এন এসে একবার এল এর সাথে গুণন, তাহলে এন এল মাইনাস এম এন ইন্টু, এখানেও কিন্তু আমাদের ডাবল পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার কি করতে হবে, গুণন। এম যা এল এর সাথে গুণন, এম এল মাইনাস এন এল।
আমাদের এখানে কিন্তু ডাবল পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার গুণন করব এম এন মাইনাস এন এল। আশা করি একটু ক্লিয়ার। এখন যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি এখানে আমাদের চলক আছে কয়টা, একটা দুইটা তিনটা। একই চলক তিনবার আছে, আমরা কয়বার নেব, একটা নেব। আর এই গুণন থাকার জন্য পাওয়ারগুলো কি করব, যোগ করব। তাহলে এন এল মাইনাস এম এন, এই গুণন, তাহলে গুণনের জন্য প্লাস, প্লাস দিলে চিহ্ন পরিবর্তন নাই, এম এল মাইনাস এন এল, এই গুণনের জন্য প্লাস এম এন মাইনাস এন এল। আশা করি এটি ক্লিয়ার। তারপরে এখানে যে কাজটা করতে হবে, এখানে দেখো এন এল কাটা যায়, এম এন কাটা যায়, আর এই এম এল কাটা যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এরপর পাওয়ার জিরো, আর কোনো কিছুর পর পাওয়ার জিরো তার মান কত, 1। এটা আমাদের কি, রাইট হ্যান্ড সাইড প্রুফড। তারপরে যদি 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করি তাহলে দেখি 12 নম্বর অঙ্কে কি আছে, একটু উঠাই নেই। লেফট হ্যান্ড সাইড, এরপরে পি প্লাস কিউ ডিভাইডেড, এরপরে 2r গুণন, এরপরে কিউ প্লাস আর ডিভাইডেড, এরপরে 2p ইন্টু, এরপরে আর প্লাস পি ডিভাইডেড, এরপরে 2q। আমাদের এখান থেকে রাইট হ্যান্ড সাইড 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখো সেম, এখানে কিন্তু এর উপর এম ভাগ এর উপর এন, আমরা এ একটা নেব আর পাওয়ারগুলা ভাগের জন্য বিয়োগ করব। এখানেও সেম একই কাজ, এ দুইটা আছে নিলাম একটা, পি প্লাস কিউ এ ভাগের জন্য বিয়োগ 2r, এখানেও সেম একই কাজ, এ নিলাম একটা, কিউ প্লাস আর এই ভাগের জন্য বিয়োগ 2p, এখানেও সেম, এ নিলাম একটা, আর প্লাস পি এই ভাগের জন্য বিয়োগ 2q। আশা করি একটু ক্লিয়ার। তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি এ আছে কয়টা, একটা দুইটা তিনটা, আর কি অবস্থায় আছে, গুণন। আমরা জানি এ যদি একই চলক যদি একাধিকবার থাকে একবার নেব এবং পাওয়ারগুলা কি করব, গুণন থাকলে যোগ করব। তাহলে এখানেও সেম একই কাজ করতে হবে। আমাদের এ চলক আছে তিনটা, নেব একটা, আর এই গুণন থাকার জন্য পাওয়ারগুলা কি করব, যোগ করব। তাহলে প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। আমরা যদি এখানে লক্ষ্য করি দেখি এই পি একটা পি আর এই একটা পি, 2p প্লাস এই একটা কিউ আর এই একটা কিউ, 2q মাইনাস 2r, তারপরে এই একটা আর এই একটা আর প্লাস 2r মাইনাস 2p মাইনাস 2q। দেখো যোগ বিয়োগ করলে এরকম আসে, 2p এই 2p কাটে, এই 2q কাটে, 2r কাটে, তাহলে এর উপর কিছু থাকে না, মানে কত, জিরো। আমরা জানি কোনো কিছুর উপর জিরো তার মান কত, 1। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি এই অঙ্কটা ক্লিয়ার। তারপরে যে অঙ্কটা আছে দেখো একটু লক্ষ্য করি আমরা। তারপরে অঙ্ক নাম্বার আছে কত, অঙ্ক নাম্বার 13। 13 নম্বর অঙ্কটা লেফট হ্যান্ড সাইড উঠাই। লেফট হ্যান্ড সাইড যেটা আছে, এক্স এর পর এ, এক্স এর পর বি, তারপর পাওয়ার হিসাবে আছে 1 ডিভাইডেড এ বি ইন্টু এক্স এর উপর বি, এক্স এর উপরে সি, তারপর পাওয়ার হিসাবে আছে হলো 1 ডিভাইডেড বিসি ইন্টু এক্স এর উপর সি, এক্স এর উপরে, তারপর পাওয়ার আছে 1 ডিভাইডেড সি, আর রাইট হ্যান্ড সাইড হিসাবে আছে কত, 1। তাহলে আমরা কি কাজ করব, এখানে এখানে যদি লক্ষ্য করি এক্স চলক আছে দুই জায়গায়, তাহলে আমরা নেব কয়টা, একটা, আর এই ভাগের জন্য পাওয়ার পাওয়ার কি করব, বিয়োগ করব, আর উপরে আবার কত আছে, 1 ডিভাইডেড এবি। এখানে সেম, এক্স আছে দুইটা, নেব কয়টা, একটা, ভাগের জন্য পাওয়ার পাওয়ার কি করব, বিয়োগ,
তারপর পাওয়ার আছে কত 1 ডিভাইডেড বিসি। এখানে দেখো এক্স আছে কয়টা, দুইটা, নেব একটা। আমাদের এই ভাগের জন্য পাওয়ারটা কি হবে, বিয়োগ 1 ডিভাইডেড সি। আশা করি একটু ক্লিয়ার। এখন দেখো, এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই এক্স এর উপর এই একটা পাওয়ার, এই একটা পাওয়ার, ডাবল পাওয়ার। ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হয়, গুণন। তাহলে এই গুণন, এই পাওয়ারটা যে ওয়ানের সাথে গুণন, তাহলে এ মাইনাস বি ডিভাইডেড এ বি ইন্টু এক্স, এই বিসি যে ওয়ানের সাথে গুণন, তাহলে বি মাইনাস সি ডিভাইডেড বিসি ইন্টু এক্স, এই সি মাইনাস এ যে ওয়ানের সাথে গুণন, তাহলে সি মাইনাস এ ডিভাইডেড সি। আশা করি একটু ক্লিয়ার। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আমাদের এক্স আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, কি আকারে আছে, গুণন। তাহলে এক্স নেব একটা, আর গুণন থাকলে এই পাওয়ারগুলা কি হবে, যোগ। তাহলে এ মাইনাস বি এ বি প্লাস বি মাইনাস সি বিসি প্লাস সি মাইনাস এ সি। এখন যদি আমরা লক্ষ্য করি দেখি, এক্স এর উপরে কিন্তু ভগ্নাংশযুক্ত একাধিক পদ, ভাগের শেষে প্লাস অথবা মাইনাস থাকলে ভগ্নাংশযুক্ত একাধিক পদ, আর তখনই কি করতে হবে, আমাদের লসাগু নিতে হবে। তাহলে লসাগু নেই, লসাগু এ আছে দুইটা, নেব একটা, বি আছে দুইটা, নেব একটা, সি আছে দুইটা, নেব একটা। লসাগু ভাগ নিচের মান, এখানে এ বি কেটে গেল, সি থাকে, এই সি যে এর সাথে একবার গুণন, বির সাথে একবার গুণন, তাহলে এ সি মাইনাস বিসি, তারপর কি চিহ্ন, প্লাস, বিসি কেটে গেল, এই এখানে এই এ যে বির সাথে একবার গুণন, সির সাথে একবার গুণন, তাহলে এ বি মাইনাস এসি ভাগ প্লাস এই সি এ কেটে গেল, বি থাকে, বি জায়গায় সির সাথে গুণন, একবার এর সাথে গুণন, তাহলে বিসি মাইনাস এ বি। আশা করি একটু ক্লিয়ার। দেখো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এই এসি মাইনাস এসি কেটে যায়, এই মাইনাস বিসি প্লাস বিসি কেটে যায়, এই এ বি এই মাইনাস এ বি কেটে যায়, তাহলে জিরোর উপর এ মাইনাস 0 ডিভাইডেড এ বি সি। আমরা এখানে লিখতে পারি, জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে তার মান জিরো, আর কোনো কিছুর উপর জিরো তার মান কত, 1। এটা আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। আজকে এই পর্যন্তই। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।